আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন বসুন্ধরা, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার কিছু প্রশ্ন নিচে বর্ণিত হলো। 1, কোরআন তেলাওয়াতে প্রতি হরফে 10 নেকি। আমাদের প্রিয় মুখ ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের বর্ণনায় এই অনুষ্ঠানে শুনেছি পুরো কোরআন খতম করলে নাকি ওই হিসেব মতে 3 মিলিয়ন নেকি আমলনামায় জমা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যারা কোরআনের সব অর্থ বুঝি না এবং কোরআনের সকল নির্দেশনার উপরও যথাযথ আমল সম্ভব হয় না, সুতরাং আমরাও কি অত পরিমাণ নেকির অধিকারী হব ইনশাআল্লাহ? তার প্রশ্নটা আসলে স্পষ্ট হয় নাই। মানে আমরা তো বলেছি যে কোরআন কারীম তেলাওয়াতের প্রত্যেক অক্ষরেই 10 নেকি করে রয়েছে। তো সেখানে তো আমাদের কাছে বক্তব্য স্পষ্ট, মানে প্রত্যেক অক্ষরে 10 নেকি, এটা স্পষ্ট কথা। এর জন্য শর্ত নয় যে কোরআন কারীম আপনি পরিপূর্ণরূপে বুঝতে হবে। কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যেই আপনার এই সওয়াব রয়েছে। এই তেলাওয়াতটা মানে কিরাআতকে বুঝিয়েছি, কিন্তু কোনো সন্দেহ নেই কোরআন কারীমের তেলাওয়াতের মানে 2টি পার্ট। একটা হচ্ছে কোরআন কারীমের কিরাআহ, আর হচ্ছে তাদাব্বুর মানা, কোরআন কারীমের অর্থ উপলব্ধি করা, বুঝা। এটা কিন্তু কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যেই অন্তর্ভুক্ত। কিন্তু কেউ যদি অর্থ নাও বুঝেন, শুধুমাত্র কিরাআত করে থাকেন, তাহলে তিনি 10 নেকি পেয়ে যাবেন। কিন্তু মানে এই ফজিলতটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি যে ফলে দেখা যাচ্ছে যে আমরা কোরআন বুঝার আমাদের সামান্যতম মানে আগ্রহ নেই। এটা ভুল কাজ। কারণ কোরআন অবতীর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে কোরআন বুঝার জন্য, কোরআন বুঝে কোরআন থেকে হিদায়াত নেওয়ার জন্য, শুধুমাত্র কোরআনকে মানে পাঠ করে খতম করার জন্য নয়। এটা কোরআন নাজিলের মূল লক্ষ্য নয়। কারণ মূল লক্ষ্য যদি হতো তাহলে অবশ্যই বলতো যে মানে শুধুমাত্র কোরআন পড়ো, কিন্তু কোরআনে কারীমের মধ্যে কোথাও কিন্তু এই কথা বলা নেই শুধুমাত্র কোরআন পড়ো তোমরা, এই কথা কোরআনে কারীমের কোথাও বলা নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলতের কথা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে শুধুমাত্র তোমরা কোরআনে কারীম পড়ো। অথচ সাহাবায়ে কেরাম কিন্তু কোরআনে কারীমের অর্থ বুঝতেন, যেহেতু আরবি ভাষা অবতীর্ণ হয়েছে। তারপরে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। এখান থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হলো কোরআনে কারীমের উদ্দেশ্য হচ্ছে কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করা, বোঝার চেষ্টা করা। অবশ্যই আপনি কোরআন পাঠ করলে যে সওয়াব আছে সেটা পাবেন, কিন্তু না বোঝাটা কোরআনে কারীমের মূল হেদায়েতের পরিপন্থী কাজ। জি, আমরা কোরআন পাঠ করে সওয়াব নেব, অর্থ বুঝবো এবং আমল করার চেষ্টা করব, আমরা কোরআনের লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব। প্রিয় দর্শক আরও লিখেছেন, এই অনুষ্ঠান থেকেই শুনেছি যে আল্লাহর নামে পশু জবাই করে রক্ত প্রবাহ করলে কোরবানি হয়ে যায়। এরপর মাংস 3 ভাগ করে গরিব, মিসকিন, আত্মীয় স্বজন ও নিজেদের জন্য রাখার যে বিধান আমাদের সমাজে প্রচলিত আছে, এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? হয়ে থাকলে তা কতটুকু জরুরি? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত এ কথা সঠিক নয়, বরং এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। বন্টনের বিষয়টি এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 2টি আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির
অন্য আয়াতের মধ্যে ওয়াকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি আল মু'তার। কোরআনে কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা মানে কোরবানির পশু নিজেরা খাও এবং দুস্থ ফকির যারা আছে, অভাবী মানুষ যারা আছে তাদেরকে খাও। তোমরা কোরবানির পশু থেকে গোশত থেকে খাও এবং তোমাদের মধ্যে থেকে যারা আশেপাশে আছে তাদেরকে খাওয়াও এবং তাদের মধ্যে যারা দুস্থ অভাবী আছে অসহায় আছে তাদেরকে খাও। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির পশুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেই খাওয়ার অনুমোদন দিয়েছেন, এই অনুমোদনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, মানে কন্ডিশন ছাড়া নয়, এর সাথে যুক্ত করে দিয়েছেন। এই নির্দেশটা খাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এদেরকে সহ খেতে হবে। এই জন্যই এই তাকসিমের বিষয়টি সেলেফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু যবে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু খেতেন, আর বাকি পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু থেকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরের মধ্যে গোশত রাখতেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সে ভিন্ন বিষয়। আমাদের সাধারণ মানুষের জন্য কি ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও, ওয়া আত'ইমু, এবং সেখান থেকে তোমরা খাও, ওয়াদাখিরু, এবং তোমরা সেখান থেকে সঞ্চয় করতে পারো, মানে সেখান থেকে যদি পরের জন্য রাখতে চাও সেটাও তোমাদের জন্য জায়েজ রয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে খাওয়াও জায়েজ, আবার লোকদেরকে খাওয়ার ব্যাপারেও ইনস্ট্রাকশন দিয়েছেন। আবার যদি প্রয়োজন মনে করি, এটাকে পরে বলেছেন, পরে কেন বলেছেন? কারণ প্রয়োজন যদি দেখা দেয় তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে কিছু রাখতেও পারবো, পরবর্তীর জন্য আমাদের রাখাও জায়েজ রয়েছে। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাসান দ্বারা প্রমাণিত হয়েছে সাহাবায়ে কেরামগণ এইভাবে করতেন, সেটাও 3 ভাগে ভাগ করে নিতেন। 3 ভাগে ভাগ করতেন। 3 ভাগে ভাগ করতেন বলতে এটা অনেকে মনে করেন যে 3 ভাগ করতে হবে সমান সমান করে, এটা শর্ত না। মানে 3 ভাগ করতে এর অর্থ হচ্ছে মানে তিনটা মানে তারা পদ্ধতি এটাকে করা, তিনটা পক্ষকে এখানে অন্তর্ভুক্ত করা হলো। 3টা পক্ষ করতেন, এটাকে সহজ কথা হলে এটা সুন্দর শব্দ হবে, 3টা পক্ষ করে নিতেন। তার মধ্যে নিজেদের জন্য একটা ভাগ, তারপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য একটা ভাগ, একটা ভাগ হচ্ছে অভাবী ফকির মিসকিন যারা আছে তাদের জন্য একটা ভাগ, এভাবে 3টা ভাগ করতেন। 3টা ভাগের জন্য শর্ত নয় যে সেখানে কি হতে হবে, সমান সমান হতে হবে। বাকি এই 3 ভাগের এই বিষয়টি একেবারেই সেলেফদের আমল থেকে প্রমাণিত হয়েছে। এখানে প্রয়োজনের নিরিখে কম বেশি হতে পারে, কম বেশি, নিজের প্রয়োজন নিয়ে গরিবকে বেশি দিল, আত্মীয়কে বেশি দিল, নিজের প্রয়োজনে অনেক লোক বেশি রাখতে পারে, একটু বেশি রাখতে পারবেন। কিন্তু চেতনা যেটা সেটা হচ্ছে অবশ্যই কোরবানি গোশত থেকে নিজেও খাবেন, করা মানুষকে বেশি দেওয়া এবং অন্যদেরকে দেবেন, অন্যদেরকে খাওয়াবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক দিক ও নির্দেশনা পেলাম। প্রিয় দর্শক, সামনে তো পবিত্র কোরবান, জি জি নিয়ে ঈদ তো আমাদের চলে আসছে। তো এই বিষয়ে যে আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন সময়ের প্রেক্ষাপটে, এজন্য আপনাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। ভাই আমজাদ হোসেন আপনি আরও লিখেছেন, বাসায় লিভিং রুমে সেন্টার টেবলে প্রায় কোরআন রেখে তেলাওয়াত করে থাকি, সেখানে যদি কেউ সোফায় বসে টেবিলে পা তুলে বসে, তবে সে টেবিলে কি কোরআন রেখে পড়া ঠিক হবে? অবমাননা হয় এমন কোনো আচরণ কোরআনের সাথে করা যায় না, কিন্তু টেবিলে রাখে আর সেই টেবিলে যদি কেউ খান, এতে কোরআন কারীম অবমাননা, কেউ যদি কখনো পা রাখেন, এটা মনে হচ্ছে অতিরিক্ত বক্তব্য। মানে এরকম কালচার আপনি দেখেছেন যে টেবিলে খায়, এই টেবিলে মানুষ পা রাখে? আমার জানি না, এই প্রশ্নটাই আমার কাছে মনে হচ্ছে যেন অতিরিক্ত বক্তব্য। জি, উনি মনে সকালে কোরআন পড়লেন, দুপুরে কেউ এসে বসে টায়ার্ড পাটা রাখলেন, এতে তো কোরআন অবমাননার বিষয় না, কোরআনে অবমাননার বিষয় নেই তো। মানে এটা মানে খুব স্বাভাবিক কিনা, স্বাভাবিক কিনা, যেখানে খায় সেখানে মানুষ এসে পা রাখে, ব্যতিক্রমী প্রশ্ন কখন করেন কেউ, আপনার জানলাম যে তার কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানির কোনো ভাগীদার যদি কোনোভাবে সুদের লেনদেনের সাথে জড়িত বা সম্পৃক্ত থাকে, তবে তার সাথে কি ভাগে কোরবানি করা ঠিক হবে? কোনো ব্যক্তি যদি সুদি কারবার করে থাকেন, এটা তার ব্যক্তিগত হারাম বিষয়। এক্ষেত্রে তিনি যদি কারোর সাথে কোরবানি করেন, কোরবানিতে শরীক হন অথবা ভাগীদার হন, তার এই ভাগে অংশগ্রহণ করা জায়েজ এবং তার সাথে ভাগে কোরবানি দেওয়া জায়েজ। বাকি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যদি আপনি আগে থেকে জানেন যে এই লোকটা সরাসরি সুদি কাজের সাথে জড়িত আছে অথবা কোনো সুস্পষ্ট হারাম কাজের সাথে জড়িত আছে, তাহলে উত্তম হচ্ছে
তার সাথে কোরবানিতে অংশগ্রহণ না করা। এটা কেন উত্তম বললাম? যেহেতু এটা ইবাদত। আমরা জানি যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ হারাম থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত রেখে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলো কবুল করবেন কাদের কাছ থেকে? ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যাদের অন্তরে সত্যিকার ঈমান এবং তাকওয়া যাদের অন্তরে স্থাপিত হয়েছে, যাদের অন্তরের মধ্যে রয়েছে। সুতরাং এমন ব্যক্তির সাথে এই ইবাদতে শরীক হওয়া বৈধ নয় যার অন্তরের মধ্যে হারাম এবং গর্হিত নিষিদ্ধ কাজ এবং সুদের মতো এই ধরনের ভয়াবহ একটি অপরাধের সাথে সম্পৃক্ত থাকাটা যার অন্তরের মধ্যে নর্মাল বিষয়, সাধারণ বিষয় হয়ে গেছে। এই জন্য সেক্ষেত্রে উচিত হচ্ছে সেটা তাকে এড়িয়ে যাওয়া। কিন্তু যদি আপনি না জানেন আপনার সাথে এরকম ব্যক্তি ভাগীদার হয়ে গিয়েছে, আগে জানা ছিল না, পরে ভাগীদার হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি সে কোরবানি করতে পারবেন, এতে আপনার কোরবানি হয়ে যাবে, তার বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জামিল উদ্দিন, লিখেছেন, শুনেছি জোহরের সালাত 2 রাকাত করে সুন্নতে 4 রাকাত পড়া যায়। যদি তাই হয় তাহলে কি 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে 2 রাকাত পড়ব? একইভাবে কি সব 4 রাকাত সুন্নত সালাহ পড়া যায় না, নাকি শুধু জোহরের সালাতে প্রযোজ্য? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছেন যে শুনেছেন জোহরের সালাত 2 রাকাত, যে 2 রাকাত করে 4 রাকাত সুন্নত পড়া যায়। হ্যাঁ, 4 রাকাত পড়া যাবে। আর সেক্ষেত্রে আপনি 2 রাকাত এরপর সালাম ফিরাবেন, তারপরে উঠবেন, উঠে আর 2 রাকাত পড়বেন। এটা শুধুমাত্র জোহরের সালাতের ব্যাপারে নয়, জোহরের সুন্নাতের ব্যাপারে নয়, রাত্র এবং দিনের যত সুন্নাত নামাজ, যত নফল নামাজ আছে সবগুলোর ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মুখনিসৃত নির্দেশনা এটাই। সেটা হচ্ছে যে নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো 2 রাকাত করে আদায় করা, দিনের বেলায় হোক রাত্রের বেলায় হোক। এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, এক্ষেত্রে যদি কেউ একসাথে পড়েন তাহলে তার এই কাজটি কি সুন্নাহ পরিপন্থী হবে এবং জায়েজ হবে, নাকি মোটে জায়েজই হবে না বেদাত হবে? এই নিয়েও আলেমদের দ্বিমত রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার এই কাজটি যদি কেউ 4 রাকাত একসাথে পড়েন তার এই কাজটা জায়েজ, এতে সুন্নাহ পরিপন্থী হবে না। বাকি উত্তম হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাউলি হাদিস থেকে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাত করে নফল সালাতগুলো, সুন্নত সালাতগুলো আদায় করা। সেক্ষেত্রে 2 রাকাত করে আদায় করাটাই হচ্ছে সুন্নাহ। আপনি সেক্ষেত্রে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাবেন, তারপরে আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন। একসাথে মানে এই সালাতগুলো আদায় হবে, শুধুমাত্র মাঝখানে একটা তাসলিম হবে, একটা সালাম মাঝখানে হবে, ওই তাসলিমের মাধ্যমে পার্থক্য হবে, আর কিছুই নয়। এই দুটাই জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, নিজের ভাষায় সেজদায় আল্লাহর কাছে দোয়া করা যায় কি, শুধু ফরজ সালাতে না সুন্নত সালাতেও, নাকি সুন্নত ও ফরজ উভয় সালাতেই? দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভাষায় করতে পারবেন, সকল সালাতে পারবেন, ফরজ সালাতে পারবেন, নফল সালাতে পারবেন, মুস্তাহাব সালাতে পারবেন, রাতের সালাতে পারবেন, একেবারে সকল সালাতের মধ্যেই জায়েজ রয়েছে। সিজদায় আপনি আপনার নিজের ভাষায় দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল মোহাম্মদ ইসহাক পাঠিয়েছেন, লিখেছেন, যদি আমি মানত করি আর যদি না পারি, তাহলে যদি খাঁটি তওবা করি, তাহলে কি আল্লাহর ক্ষমা পাওয়া সম্ভব? লিয়াতুব আল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুমিন নর এবং নারী, তাদের উপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করবেন, এটা ঘোষণা দিয়েছেন। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপরাধের ব্যাপারে ক্ষমা করতে পারেন। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটা আপনার উচিত ছিল প্রশ্ন ঠিক করা, কারণ ইসলামের বিধান আছে। ইসলামের বিধান হচ্ছে মানত না করা হলে ইসলামের বিধান। আপনি ওই মানত করতে যান কেন? এটা আপনার মধ্যে মানে আপনার ত্রুটি রয়েছে। প্রথম কথা, ইসলাম মানত করতে উৎসাহিত করেনি, নিরুৎসাহিত করেছে। সাদাকা করবেন, হ্যাঁ, সাদাকা করার বিষয় হলো ইসলামের মূল কথা। আর সেক্ষেত্রে আপনি মানত করেছেন, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে মানত করার পরে কি মানত করেছেন, কেন আপনি মানত পূরণ করতে পারছেন না, সেটার উপর নির্ভর করবে আপনার হুকুম কি হবে। আপনি কিন্তু সেই মাসালা জিজ্ঞেস করেন নাই। আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার মানে আপনি নিজে একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন, নিজে একটা ইজতিহাদ করেছেন, সেটা হলো আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। তওবা তো সকল অবস্থা করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হকটুকুর ব্যাপারে বিধানটা কি সেটা জানা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রশ্নটা আপনার সঠিক হয়নি, এই কারণে আপনি হয়তো স্পষ্ট করতে পারেননি। তাহলে আমরা হয়তো আপনাকে এই প্রশ্নের সহযোগিতা করতে পারতাম। জি, আমরা জানলাম এবং প্রশ্নের ধরন সম্পর্কে পরামর্শ পেলাম। আশা করি এই পরামর্শ আমরা মনে রাখব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন কাজী হাবিব, দিনাজপুর থেকে লিখেছেন, আমার দাদা তার সম্পত্তি ভাগ না করে মারা যান। দাদার মৃত্যুর পর সম্পত্তি ভাগ না করা অবস্থাতেই আমার বাবা মারা যান। এখন আমার জীবিত চাচারা সম্পত্তি ভাগের জন্য উদ্যোগ নিয়েছেন। এখন আমি কি মুক্ত সম্পত্তির ওয়ারিশ হব, নাকি সব সম্পত্তি আমার জীবিত চাচারা পাবেন? দাদার মৃত্যুর পরে যদি আপনার বাবা মারা যান, তাহলে অবশ্যই আপনার বাবার যে হকটুকু রয়েছে সেটা আপনারা পাবেন। আপনার বাবার ওয়ারিশ যারা আছে তারা পাবে, কারণ তিনি ওয়ারিশ হয়েছেন, তিনি ওয়ারিশ হয়েছেন। সেক্ষেত্রে আপনার চাচারা যতটুকু পাবে, আপনার বাবাও ততটুকু সম্পত্তির মালিক হবেন, এবং আপনার বাবার সম্পত্তি আপনার বাবার যারা ওয়ারিশ আছে তারা ওয়ারিশ সূত্রে মালিক হবে, ওয়ারিশ সূত্রে মালিক হবে। এরপর আরেকটা প্রশ্ন করেছেন, আমার আরেক চাচা দাদার মৃত্যুর পরে মারা যান, তারও একটা মেয়ে ও ছেলে আছে, আমার এই চাচাতো বোনও কি সম্পত্তির ওয়ারিশ হবেন? হবে তো, কিন্তু ওনার প্রশ্নের মধ্যে গোলমাল আছে, আপনি বুঝতে পেরেছেন কিনা? না, আসলে ওনার চশমা মানে বাক্যের গঠনে এটা তো ঠিক আছে। ওনার ধারণা ছিল কি সম্পত্তি যেন দাদা হোক বাবা হোক মৃত্যু আগে ভাগ করে দেওয়া উচিত, এখান থেকে ওনার সমস্যা হয়ে গেছে। তো এখন তো আমরা ক্লিয়ার করলাম না, মৃত্যুর আগে বন্টন করার প্রয়োজন হবে না। এখন ওনার আপনার ওই চাচার পরিবার যারা আছে তারাও সম্পত্তির মালিক হবে। এবং উনি বিশেষভাবে বলেছেন চাচাতো বোন পাবে কি? অবশ্যই পাবে। চাচাতো বোন তো তার মালিক। যদি আমাদের সমাজে একটা জুলুম করা হয়, মেয়েদের সম্পত্তি দিতে চাওয়া হয় না, এটা খুবই অন্যায়, খুবই জুলুম। এই ব্যাপারে বোধ আমাদের সংশোধন হওয়া উচিত। জুলুম তো মানে সকল ক্ষেত্রেই হচ্ছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি সেটা হলো বিশেষ করে যারা দুর্বল আছে তাদের উপর আরও বেশি অত্যাচার করা, তাদের হক নষ্ট করার জন্য অপচেষ্টা করা, এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপক রয়েছে। তার কারণ হচ্ছে আমরা তো আসলে ঈমান এবং আখলাকের দিক থেকে আমরা নিজেদেরকে যেভাবে পরিগঠন করার কথা সেভাবে তৈরি করিনি, আর জানার দিক থেকে আমরা অনেক পিছিয়ে অনেক। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক সময় আমরা অনেক সরল সহজ প্রশ্ন পাই, বোঝা যায় আমাদের সম্মানিত ভাইয়েরা ইসলাম বিষয়ে না জানার কারণে তাদের যে প্রশ্নের যে গ্রন্থনা সেখানে অত সমস্যা থাকে, এরপরেও তারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনেন। যেমন আজকের শেষের যে প্রশ্ন, চাচাতো বোন কি সম্পত্তির ওয়ারিশ হবেন? দুঃখের বিষয় আমাদের সমাজে এই প্রশ্ন এখনও জাগে। আমরা প্রতিনিয়ত কোরআন পড়ছি, হাদিস পড়ছি, ইসলামে অনেক ওয়াজ হচ্ছে, কিন্তু এটি একটি ব্যর্থতা নয়। আমাদের সমাজে এখনও মেয়েদের উত্তরাধিকার দেওয়া হচ্ছে না। প্রশ্ন করা হয় যে চাচাতো বোনও কি সম্পত্তি ওয়ারিশ হবে? এই প্রশ্ন থেকে আমার মধ্যে প্রশ্ন জেগেছে, আমরা ইসলাম সম্পর্কে কতটা জানি এবং মানি? আসুন আমরা জানি এবং মানি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার